আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। ব্যাংককে ভয়াবহ বায়ু দূষণ, 250 স্কুল বন্ধ ঘোষণা। ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে ম্যান ইউর নাটকীয় জয়। এবং পাকিস্তানের ব্যান্ড কাভিশ ঢাকা মাতাবে আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। শীতকালীন শাকসবজির পর্যাপ্ত সরবরাহ বজায় থাকায় এখন অনেকটাই স্থিতিশীল সবজির বাজার। ডিম, মাছ, মাংসের বাজারেও নতুন করে দাম বাড়েনি। তারপরও সাপ্তাহিক বাজার উপভোগ্য হয়ে উঠতে পারছে না ক্রেতা সাধারণের কাছে। চড়া দামে কিনতে হচ্ছে চাল আর মুরগি। আসন্ন রমজানে দাম আরও বৃদ্ধির আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে অনেকের। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র। বিক্রেতারা জানান, কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। আমনের ভরা মৌসুমের পাশাপাশি শুল্ক কমানো ও আমদানি সহ কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। মানভেদে বিভিন্ন ধরনের চালের কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। এদিকে চালের মতো কয়েক সপ্তাহ ধরে মুরগির বাজার ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। তবে স্বস্তির খবর, বাজারে ফার্মের মুরগির ডিমের দাম স্থিতিশীল রয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে এই অভিযোগ করেন তিনি। রুহুল কবির রিজভী এ সময় বলেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। শুধু তাই নয়, বর্তমান সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে, যা ঠিক করতে হবে। তিনি আরও বলেন, এই সব বিষয়ে ঠিক না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার। এবারে জেলার সংবাদ। 3 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। দেখা মিলছে না সূর্যের, আর হিমেল বাতাসে বিপর্যস্ত জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। শুক্রবার সকাল 9টায় চুয়াডাঙ্গায় 12.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এদিকে শীতের কারণে কয়েকদিন ধরেই জেলার হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালগুলোতে ঠান্ডা জড়িত রোগে আক্রান্ত মানুষের ভিড় বেড়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভয়াবহ বায়ু দূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে 250টির বেশি স্কুল বন্ধ করে দেয়া হচ্ছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশটির রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে থাকা 437টির মধ্যে 194টি স্কুল বন্ধ করে দেয়া হয়। বায়ু দূষণের কারণে 2020 সালের পর সবচেয়ে বেশি স্কুল বন্ধ করে দেওয়ার ঘটনা এটি। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের মৌলিক শিক্ষা বিভাগের আওতাধীন 156টি স্কুলের মধ্যে 58টি স্কুলও আজ বন্ধের ঘোষণা দিয়েছে। জানাবো খেলার খবর। ইউরোপা লিগে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে নাটকীয় এক জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ড লিগের গ্রুপ পর্বে রেঞ্জার্সের বিপক্ষে 2-1 গোলে জিতেছে রুবেন অ্যামোরিমের দল। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধের শুরুতে রেঞ্জার্স গোলরক্ষক জ্যাক ব্যাটল্যান্ড ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্নার বল ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল পাঠিয়ে দেন, আর এতেই লিড নেয় ইউনাইটেড।
ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে রেঞ্জার্সের বদলি খেলোয়াড় সিরিল ডেসার্স গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে অতিরিক্ত সময়ে ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ গোল ইউনাইটেডকে জয় এনে দেয়। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। রাজধানীর সেনা প্রাঙ্গণে আজ ঢাকা ড্রিমস শিরোনামের কনসার্টে গাইবেন পাকিস্তানের ব্যান্ড কাভিশ। গেল 10 ও 11 জানুয়ারি পরপর দুদিন কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এর তারিখ পরিবর্তন করা হয়। আয়োজক সংস্থা ব্লু বিক কমিউনিকেশনস জানায় পিছিয়ে যাওয়া ঢাকা ড্রিমস কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে আজ। কনসার্টে অংশ নিতে গেল 22 জানুয়ারি রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন কাভিশ ব্যান্ড। কাভিশের পাশাপাশি দেশীয় ব্যান্ড লেভেলে 5 শূন্য সহ অন্যান্য শিল্পীরা কনসার্টে পারফর্ম করবেন। তবে আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েকের যৌথ পরিবেশনা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি আরেকবার। উপদেষ্টাদের মধ্যে থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। ব্যাংককে ভয়াবহ বায়ু দূষণ, 250 স্কুল বন্ধ ঘোষণা। ব্রুনো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে ম্যান ইউর নাটকীয় জয়। এবং পাকিস্তানের ব্যান্ড কাভিশ ঢাকা মাতাবে আজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।